আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। লারাবেল ভিউজেস নিউজপেপার প্রজেক্ট এর এই টিউটোরিয়ালে আমরা যা দেখব যে গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে সিকে এডিটরকে ইনস্টল করেছিলাম। আজকে সিকে এডিটরকে যে কনফিগগুলি আছে কনফিগার আমরা করব, যেমন আমরা টেক্সট অ্যালাইন করতে পারছি না, আমরা অ্যালাইনমেন্ট সেট করব এবং বিভিন্ন ধরনের কনফিগার আমরা সিকে এডিটরের সাথে করব এবং আমরা থাম্বনেল ইনস্টল দেওয়ার জন্য বা থাম্বনেল দেওয়ার জন্য আমরা একটি প্লাগইন ইনস্টল করব। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমাদের এই প্রজেক্টের এই পর্যন্ত ছিল। তো আমরা আজকে সিকে এডিটরে যে কনফিগার যে ইয়াগুলি আছে, আমাদের যে মেনুগুলি আছে, এই মেনুগুলিকে কনফিগ করব। তো চলে যাচ্ছি আমাদের যে সিকে এডিটর আমরা যে পোস্ট কম্পোনেন্টের মধ্যে ইনস্টল করেছিলাম সেই পোস্ট কম্পোনেন্টের মধ্যে। তো এখানে সিকে এডিটর কনফিগ, এই যে কনফিগ এর ভিতরে আমাদের কিছু কনফিগ দিব। তো আমরা এগুলি, আমি এটা ক্লিপবোর্ড থেকে কপি করে নিয়ে আসলাম আমাদের। আমি এটি ইয়া করেছি। আপনারা এটা ভিডিওটা পজ করে দেখে নেবেন যে কোথায় কি আছে। আমি এটিও দেখাচ্ছি যে এইভাবে আছে, দিবেন এবং এগুলি লিখে দিবেন। আর আপাতত এই চারটি আপনারা কমেন্টস করে দিবেন, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে। আমি এটি রেখে দিলাম। এই যে চারটি এটা আমাদের পরবর্তীতে লাগবে। তো আমরা যেহেতু লাগবে আমরা রেখে দিলাম, এটাকে কমেন্টস করে রাখলাম এবং এটাকে সেভ করলাম। তো এখন যদি আমাদের এটাকে রিলোড করি, আমাদের যে প্রজেক্টটাকে রিলোড করলাম, তো রিলোড করলে আমাদের যে সিকে এডিটরটা আছে সেই সিকে এডিটরের মধ্যে কিছু পরিবর্তন আসবে। দেখেন এখানে সোর্সটা এখানে চলে এসেছে, এইভাবে একটু হয়েছে। আমাদের এখানে জায়গাটা একটু কম হয়ে গেছে। আমরা যদি আরেকটি কলাম বেশি নিই তাহলে এটা 2 কলামে চলে আসবে। তো এটা আবার যদি এখানে ক্লিক করে এটাকে বড় করে দিই তাহলে আমাদের 2 কলামে চলে আসবে। তো যাই হোক, এখন আমরা পাচ্ছি কি দেখেন, এখান থেকে অ্যালাইনমেন্ট করার জন্য আমরা অ্যালাইনমেন্ট মেনুগুলি পাচ্ছি। এখান থেকে অনেকগুলি মেনু নতুন চলে এসেছে, এগুলি আমরা পাচ্ছিলাম, আগে ছিল না। যেমন এই যে কালার, এই কালারটা আগে ছিল না, এখন কালার চলে এসেছে। যেমন ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের টেক্সটের জন্য। তো এইগুলি আমাদের করতে পারবো যদি আমরা এখানে কোনো একটা লেখা লিখি। যেমন তো আমরা এই লেখাটি লিখলাম, এই লেখাটির মধ্যে যদি আমি বাংলাদেশ লেখাটাকে কালার করতে চাই তাহলে আমি এখান থেকে কালার করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কালার। আমরা আরো কালার আছে, আমরা এর ভিতরে যদি দেখি তো আমাদের আরো অনেকগুলি কালার আছে। আমাদের যে কোনো কালার আমরা এখান থেকে নিতে পারবো। লাল সবুজের বাংলাদেশ, আমরা এখান থেকে সবুজ একটি কালার নিলাম এবং এটাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের এই লেখাটি এখন এই কালার হয়ে গেছে। একটা ফ্রন্ট সাইজ যদি আমরা বড় করতে চাই তাহলে আমাদের ফ্রন্ট এই যে নরমাল, এখান থেকে আমাদের ফ্রন্ট সাইজটা আমাদের লাগবে। যদি লাগে আমি আগামী টিউটোরিয়ালে আমি ফন্ট সাইজটা কিভাবে অ্যাড করা যায় এটা দেখব, অ্যাড করে দিব। তো আজকে আমাদের এই যে থাম্বনেল, এই থাম্বনেলটাকে আমরা এখানে একটি প্লাগইন ইনস্টল করব। এই প্লাগইনের মাধ্যমে আমরা একটি ইমেজকে আমাদের ইচ্ছা মতো একটা সাইজে আমরা থাম্বনেল নিয়ে নিব। তো এর জন্য আমাদের যে প্লাগইনটা ইনস্টল করতে হবে সেই প্লাগইনের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এটা হচ্ছে এই লিংক, এই লিংকে গেলে আমরা এটা পাবেন। তো এখান থেকে আমরা এটা ইনস্টল করব। তো npm এর মাধ্যমে আমরা ইনস্টল করব, ক্লিক করলাম। এটাকে এই যে টার্মিনাল আছে এখানে আমরা দিয়ে এন্টার দিলাম। এটা ইনস্টল হতে হতে আমরা কিছু কনফিগারেশন করে ফেলি। যেমন আমাদের এই ভিউ এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। এটা আমরা ইম্পোর্ট করব। এটা ইম্পোর্ট করব আমাদের পোস্ট যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের মধ্যে এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব কোথায়? এইখানে। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি, তাহলে আমরা ইম্পোর্ট করে দিলাম এবং আমাদের একটি কম্পোনেন্ট লাগবে। সেই কম্পোনেন্টটা হচ্ছে এটা, এই কম্পোনেন্ট এটা হবে এখানে দিলাম এবং ডাটার ভিতরে আমাদের কিছু হবে, যেমন ইমেজ, এটুকু নিলে আমাদের যে ডাটা রিটার্ন, এটা কনফিগ, এটা আমাদের সিকিউরিটির জন্য চলে গেছে। এর নিচে অথবা উপরে আমরা দিব। তো নিচে আমরা দেই কনফিগ, এর নিচে এই দেন ওয়াচ এটা লাগবে,
এই ডাটাটা ক্লোজ হয়েছে, এখানে আমরা দিব মেথডস এবং এর নিচে আমরা দিব ওয়াচ। তো মেথডের ভিতরে আমাদের কোড দিতে হবে, সেটি হচ্ছে এই যে এটা অবশ্যই ডকুমেন্টেশনে দেওয়া আছে, আপনারা এটা ডকুমেন্টেশনে পেয়ে যাবেন। তবে আমি কিছু চেঞ্জ করেছি, যে এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, এই ডকুমেন্টেশনের সাথে কিছুটা পার্থক্য আছে আমার কোডের মধ্যে। যেমন রিটার্ন এখানে মাত্র 2টা দিয়েছে, আমরা এখানে আরো 2-3টা বেশি দেওয়া হয়েছে, যেমন রিটার্ন আউট, রিটার্ন, এই যে এখানে কিছু কাস্টমাইজ আমি এটাকে করেছি, করে আমি এটাকে এখানে দিয়েছি, অন্যথায় এটাকে ঠিক মতো কাজ করে না। এখানে কিছু কাস্টমাইজ করছি, আপনারা কোডগুলি ভালোভাবে পজ করে ভিডিও পজ করে করে দেখে নেবেন আমি এখানে কোন কোডগুলি দিচ্ছি। এখন আমাদের এটাকে ডিক্লেয়ার করতে হবে ভিউ অ্যাপারচারটাকে। তার জন্য এই যে উপরে ভিউ অ্যাপারচার, এটা কপি করলাম, এটা হবে আমি যেখানে চাচ্ছি। আমাদের যে থাম্বনেইলটা আছে, এই ইনপুট এটা আমাদের লাগবে না, ইনপুট ফিল্ডটি আমাদের দরকার নেই, এখানে আমি এটা দিয়ে দিলাম। দেন আমি এটাকে যদি কি রিলোড করি, তো আমরা দেখতে পাচ্ছি একটা থাম্বনেইলের চলে এসেছে। তো থাম্বনেইল এখানে যখন এটা চলে এসেছে, তো এটাকে আমরা একটু বড় ছোট করতে পারি, যেমন এখানে অনেক জায়গা আছে, তো আমরা এটাকে একটু বড় করে দিব, এটাকে আরেকটু ছোট করে দিব, এটাকে আমরা 9 দিব এবং এটাকে আমরা 3 দিব। তাহলে এখানে এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে আমরা দিলাম 9। ওকে, আর এখানে 100 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে আরো বড় ছোট করে দিতে পারি। যদি আমরা এটাকে 200 পিক্সেল এন্ড 200 পিক্সেল করে দিলাম, স্কোয়ার সাইজ নিলাম, আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। দেন এই যদি এখানে দেওয়া আছে কল 6 এর মধ্যে, আমরা 6 দিব না, কলটা উঠিয়ে দিব। এখানে এই যে কল 6, এটাকে উঠিয়ে দিলাম। জুম আর স্কেল, এই জুম এবং স্কেলের জন্য এটা এই টাইপটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা এই কোডগুলি আমি দিব না, কোডগুলি আপনারা এই আমার ভিডিওটি পজ করে করে দেখে দেখে লিখে নেবেন। ওকে, তো এখন আমি এটাকে রিলোড করব, আবার রিলোড করি। তো রিলোড করে দেখেন আমাদের এখানে থাম্বনেইলটি দেওয়ার জন্য চলে এসেছে এবং আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। যেমন দেখি ব্লগ লোগো, এটা দিলাম এই ইমেজটা। ওকে, তো এখান থেকে আমরা এটাকে দিতে পারবো, আমার যেটুকু দরকার ওইটুকু আমরা দিতে পারবো। এটাকে জুম করতে পারতেছি, ওকে, এটাকে রোটেট করতে পারতেছি। তো এটা আমরা সেট করব। তো এটা কিভাবে প্রপারলি কাজ করবে, এখন আমরা জাস্ট ইমেজটা এসেছে, আমরা যখন এখানে সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটন ক্লিক করব, সাবমিট হবে, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। এবং এখানে ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে চলে আসবে, মাত্র এখানে একটা আছে যে কারণে একটা, একাধিক থাকলে একাধিক ক্যাটাগরি আসবে। তো আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।